শুভ সকাল বন্ধুরা। খবরের কাগজে একটা খবর দেখে আপনাদের সামনে এই ভিডিওটা করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইব খবরটা। এটা প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে রাজ্যে শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরের কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন। কি বলা হচ্ছে? রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের সচিবালয় পর্যায়ের অফিসগুলোতে কর্মী সংক্রান্ত তথ্য চাইলো। কে চাইলো? কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তর। তারা সব দপ্তরকেই চিঠি পাঠিয়েছে। কি জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে? লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ইউডিএ, হেড অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার পদে অনুমোদিত পদ এবং কতজন কর্মী সেখানে আছেন সেটা। 31শে জানুয়ারির মধ্যে সব দপ্তরকে নির্দেশিকা দেওয়া হয়েছে, এটা একটা নির্দিষ্ট যে প্রোফর্মা সেটা ফিল আপ করে পাঠিয়ে দেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন দপ্তরের ডিরেক্টরেট বা আঞ্চলিক পর্যায়ের যে অফিস রয়েছে সেখানে কতজন কর্মী আছেন সেটাও জানতে চাওয়া হয়েছে। অনুমোদিত পদের সংখ্যা এবং কতজন কর্মী। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরা যাক ফাইন্যান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, তার আন্ডারে স্ট্যাম্প রেভিনিউ ডিপার্টমেন্ট এই ডিরেক্টরেট আছে, কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেট আছে, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ডিরেক্টরেট আছে, এক্সাইজ ডিরেক্টরেট আছে, এইগুলোর সমস্ত রকম আঞ্চলিক অফিস রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। এবার প্রত্যেকটা জায়গাতেই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছেন, তারপরে হচ্ছে হেড অ্যাসিস্ট্যান্ট আছেন। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গাতে সারা রাজ্য জুড়ে ক্লারিক্যাল লেভেল এবং তার থেকে আস্তে আস্তে উপরের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে কারা চাকরি করেন, তাদের মোট অনুমোদিত পদ এবং কতজন কর্মী সেখানে চাকরি করছেন সেটার সংখ্যা জানতে চাইয়ে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে। এবং বলা হচ্ছে যে 2025 সালে সরকারি দপ্তরগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, প্রশাসনিক মহল মনে করছে তার জন্যই এই পরিসংখ্যান চেয়ে পাঠানো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে সেখানে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, যার বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবার গ্রুপ ডির কিছু কর্মী রয়েছেন, তারা পদোন্নতি পাবেন। গ্রুপ সির কর্মীরা পদোন্নতি পাবেন। অর্থাৎ সেখানে এই যে পদোন্নতি এবং তারপর কত পোস্ট ভ্যাকেন্ট হচ্ছে, তাহলে সেই যে ফাঁকা পোস্টে যেগুলোতে ডিরেক্ট করা হবে সেই সংক্রান্ত ব্যাপারেই কিন্তু এটা জানতে চাওয়া হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট আরেকবার এই খবরটা দেখিয়ে দিতে চাইবো, এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে যে এই যে ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে কালেক্ট করা হবে, সেই ভ্যাকেন্সিগুলো কালেক্ট করার মাধ্যমে আমি আপনাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সেখানকার মাধ্যমে ভ্যাকেন্সি কালেক্ট করে কতটা ভ্যাকেন্সি তৈরি করা হচ্ছে, মানে জেনারেট হচ্ছে, সেটা জানিয়ে দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, নিশ্চয়ই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। এবং সেই জন্যই এই যে মানে ভ্যাকেন্সিগুলো কতটা তৈরি হচ্ছে সেটা বিভিন্ন রকম মানে ডিপার্টমেন্ট, তার অধীনস্থ ডিরেক্টরেট এবং তাদের প্রত্যেকের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে বা জেলার যে অফিসগুলো রয়েছে সেগুলোতে কতজন কর্মী রয়েছেন এই সমস্ত পোস্টগুলোতে সেটা। কারণ এই ভ্যাকেন্সিগুলো যখন জেনারেট জানা যাবে তখনই সেখান থেকে জানিয়ে দেওয়া হবে যে কত ভ্যাকেন্সিতে পরীক্ষায় নিয়োগ করা হবে, কতটা আর কি মানে আপার ডিভিশন মানে প্রমোশনের মাধ্যমে নেওয়া হবে, আবার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি রিক্রুট করা হবে তাহলে সেখানেও কতটা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে সেগুলোও আর কি জানিয়ে দেওয়া হবে বলে এই খবরটা থেকে মনে হচ্ছে। এখন বহু পরীক্ষার্থী বারবারই তো অত্যন্ত উদ্বিগ্ন বোধ করেন যে ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি কত, ক্লার্কশিপ যে পরীক্ষাটা হলো সেটার ভ্যাকেন্সিটা কিরকম, ঠিক আছে। তো এই যে খবরটা সেটা থেকে বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসের 31শে জানুয়ারি পর্যন্ত এটা চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই যে ভ্যাকেন্সি রিলেটেড আমাদের যে মানে ইনফরমেশনগুলো সেগুলো তারা আপলোড করবে এবং আমাদের মনের যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেগুলো আর কি দূরীভূত হবে। এবং সেটা আপলোড করলে আমি আমার চ্যানেলে জানিয়েও দেবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। এবং যেহেতু ভিডিওটা ক্লারিক্যাল পোস্ট সংক্রান্ত এবং তার ভ্যাকেন্সি, তাই আপনাদের সামনে এটা তুলে ধরা উল্লেখযোগ্য মনে করলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 4 ডিসেম্বর 2024 আমার চ্যানেলে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আপনারা আগ্রহ বোধ করেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন এবং তারা পড়াশোনা জারি রেখেছেন, চালিয়ে যাচ্ছেন। আশা করি আপনারা নিলেও উপকৃত হবেন। সেটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর WBCS পরীক্ষা, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। WBCS পরীক্ষার 24টা ফুল লেন্থের মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার 24টা ফুল লেন্থ মক টেস্ট এবং ক্লার্কশিপের 24টা ফুল লেন্থ মক টেস্ট নেওয়ার জন্য 21শে নভেম্বর আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবে, এই 21শে নভেম্বর আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে
দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, নতুন বছর আপনাদের অনেক অনেক শুভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন ভিডিওটা।